নমস্কার বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয়ই সব ভালো আছেন। অনেক দিন অ্যাম্পলিফায়ার 5.1 2.1 করতে করতে একদম সব গা একেবারে মানে গা ঘিনঘিন করছে সব দেখে দেখে। তো আশা করি আপনারা শিখছেন, সবই প্রয়োজনীয় ভিডিও। তো আজকের ভদ্রলোকের সেট পাঠিয়েছেন, তো সোনি ব্রাভিয়া 26 ইঞ্চিস। হ্যাঁ, তো এটার ফলটা আপনাদেরকে বলছি। ফলটা দেখুন, রেড লাইটটা ব্লিঙ্ক করছে, রেড লাইটটা ব্লিঙ্ক করছে। আপনাদেরকে দেখাতে পাচ্ছি কিনা জানি না। দেখুন, রেড লাইটটা ব্লিঙ্ক করছে। রেড লাইটটা ব্লিঙ্ক করছে, দেখতে পাচ্ছেন কিনা জানি না। যাক গিয়ে রেড লাইটটা অনবরত, মানে এই সোনির কতগুলো হিসেব থাকে যে 4বার ব্লিঙ্ক করলে একটা এরর, তারপরে 5বার ব্লিঙ্ক করলে একটা এরর, 6বার ব্লিঙ্ক করলে একটা এরর, এরকম নানান রকম ওদের ব্লিঙ্কিং। যতবার কাউন্ট হয় ততবার একটা করে এরর হয়, কিন্তু এইটা সম্পূর্ণ আলাদা, ব্লিঙ্ক করেই যাচ্ছে, কন্টিনিউয়াস ব্লিঙ্ক করে যাচ্ছে। যে 5বার করে থামলো কি 6বার করে থামলো কি 4বার করে থামলো তা নয়। তো সেটটা খুলছি, খুলে কি প্রবলেম সলভ করছি, কি করে সলভ হলো, তো আশা করি আপনাদেরকে দেখাতে পারবো। হ্যাঁ, প্রথমে টিভিটা খুললাম। খোলার পরে বন্ধুরা দেখুন, আমি প্রথমে আপনারা এই যে আমি বলছিলাম যে এই ব্লিঙ্কিং প্রবলেম, 2বার ব্লিঙ্ক করলে এক ফল, 4বার করলে, 6বার করলে, 8বার করলে, এটা একটা সোনির একটা নিয়ম আছে। সোনির কেন, স্যামসুং স্যামসুং এরকম অনেক টিভিরই আছে। তো এইখানে কিন্তু কন্টিনিউয়াসলি ব্লিঙ্ক করছিল। আমি খুব দেখাবার আপনাদেরকে চেষ্টা করেছি কন্টিনিউয়াসলি ব্লিঙ্ক করলে। তো প্রথমে আমি এসএমপিএসটাকে এইভাবে, এই জন্য আপনাদেরকে হাইলাইট করে দেখাচ্ছি। প্রথমে আমি সব পার্টসগুলোকে চেক করলাম, সব পার্টস চেক করলাম, মানে সাধারণত কন্ডেন্সার, তারপরে আপনার অ্যাক্টিভ যেসব চিপগুলো আছে, অপ্টোকাপলার, তারপরে আপনার মসফেট, ট্রানজিস্টার, স্কটকি ডায়োড। তো আমি এসএমপিএসটা যখন খুললাম মানে এইটাকে অপোজিট করলাম। আমি এখন লাগিয়ে রেখেছি, মানে সেটটা অলরেডি হয়ে আছে আর কি, আমি হওয়ার পরেই সাধারণত দেখাই। তো সেটটা দেখলাম যে প্রচুর ড্রাই শোল্ডার হয়ে আছে, প্রচুর ড্রাই শোল্ডার। মানে এই সব জায়গায়, যেমন ধরুন আপনার এইখানে যে দেখছেন না অপ্টোকাপলারগুলো, এইখানে দেখুন 1 2 3 4টে অপ্টোকাপলার আছে। এই যে 1 2 3 4টে অপ্টোকাপলার আছে। আর এটা হচ্ছে আপনার পালস উইথ মডুলেশন আইসিটা। আর এইখানে আছে আপনার মসফেট, 4টে মসফেট আছে, 1টা 2টো 3টে 4টে। আর এগুলো তো অনেকবার আমি অনেকেই এসএমপিএস নিয়ে বলেছি, এগুলো তো আপনারা সব আপনাদের মুখস্থ হয়ে আছে কি। আর এইটা যেহেতু এলইডি টিভি, এর ব্যাকলাইট সিএফএল, এলইডি না, সেই জন্য এইটা তার ইনভার্টার কার্ড। এইটা হচ্ছে ইনভার্টার কার্ড, ঠিক আছে, এইটা হচ্ছে ইনভার্টার কার্ড। তো এই এসএমপিএসটা হচ্ছে প্রচণ্ড ড্রাই শোল্ডার ছিল, তো আমি রিশোল্ডার করলাম ভালো কোম্পানির, খুব ভালো মানের শোল্ডার ওয়্যার ইউজ করে। তো তখন সেই প্রবলেমটা কিন্তু ঠিক হয়ে গেছে। অনেক সময় কি হয়, এইখানে একটা প্রিসেট ইউজ করা হয়েছে, দেখুন এইখানে একটা প্রিসেট ইউজ করা হয়েছে। এই ট্রান্সফর্মারটাকে নিয়ে 5 ভোল্ট করেছে, মানে প্রথমে 5 ভোল্ট নিয়ে, এইখান থেকে নিয়ে এই 5 ভোল্ট আপনার এই মাদারবোর্ডে আসবে, এই মাদারবোর্ডে আসবে, এই মাদারবোর্ড 5 ভোল্ট আসবে, 5 ভোল্ট এসে মাদারবোর্ড থেকে স্ট্যান্ড বাই রিলিজ হবে। স্ট্যান্ড বাই রিলিজ করার পরে তারপরে আপনার সেটটা অন হবে। এটাই হচ্ছে এর সিস্টেম, এটাই ওর থিওরি। কিন্তু এই যদি প্রথমে পাওয়ার সাপ্লাই ঠিক না থাকে, ওই রেড লাইটটা তো দপদপ করছিলই, মানে ব্লিঙ্কিং করছিল, ফলে সেটটা অন হবে কী করে? তো এর মধ্যে কোনো কম্পোনেন্টস খারাপ ছিল না, এর মধ্যে এই এসএমপিএসের মধ্যে কোনো কম্পোনেন্টস খারাপ ছিল না, অনলি ড্রাই। অনেক সময় প্রিসেট থেকে হয়, প্রিসেটটাকে আস্তে করে ঘুরিয়ে মিটার লাগিয়ে দেখবেন 5 ভোল্টটাকে ঠিক মতো কন্ট্রোল হচ্ছে কি না। যদি দেখছেন যে যেখানে হচ্ছে সেখানে ছেড়ে দিয়ে এইটা আঠা দিয়ে সিল করে দেওয়া উচিত, এই প্রিসেটটা আঠা দিয়ে সিল করে দেওয়া উচিত। যাকে বা এই প্রিসেটের কোন জায়গায় আপনার একদম অ্যাকুরেসি আসছে, তখন প্রিসেটটাকে খুলে তার রেজিস্ট্যান্স মাল্টিমিটার দিয়ে মেপে সেম যদি একটা ফিক্সড রেজিস্ট্যান্স আপনারা লাগিয়ে দেন, তাহলে কিন্তু ওই প্রিসেট থেকে যে ফলটা আসবে ইন ফিউচারে সেই ফলটা আসা কিন্তু একেবারে বন্ধ হয়ে যাবে।
এটা সোনি করলেও করতে পারতো, করেনি, বাদ দিন। এখনকার সোনিতে কিন্তু এই প্রিসেট থাকে না। তো মেন কথা বারবার আমি বলছি যে কোনো মেন মানে যেসব পার্টস গরম হয়, যেমন ধরুন এই পার্টসটা এইখানে দেখছেন, তারপরে মানে এই স্কটকি ডায়োড, এখানেও আছে স্কটকি ডায়োড, এইখানে আছে এই স্কটকি ডায়োড যে দুটো আছে, এইখানে যে দুটো স্কটকি ডায়োড আছে, এই দুটো স্কটকি ডায়োড হচ্ছে ইনভার্টার চালাবার জন্য, সিএফএল ব্যাকলাইট চালাবার জন্য। আর এখানে দেখুন দুটো স্কটকি আছে, এই যে একটা, এই একটা দেখাচ্ছি, এই একটা দেখছেন আর এই একটা দেখছেন। এইটা হচ্ছে একটা আপনার 5 ভোল্টের জন্য আছে, আর একটা 12 ভোল্টের জন্য আছে। মানে টোটাল এই যে মাদারবোর্ড দেখছেন 5 ভোল্ট, এই যে মাদারবোর্ড দেখছেন 5 ভোল্ট আর 12 ভোল্টে চলছে। দিয়ে কিছু কিছু আবার এখানে হাই বুস্টিংয়ের কয়েল করা হয়েছে, সেখানে কিছু আবার ভোল্টেজ বাড়ানো হয়েছে, কোথাও 16 ভোল্ট 17 ভোল্ট ইত্যাদি করা হয়েছে। তো মেন তো আপনাদের বারবার বলছি যে এখানে ড্রাই ছিল, সেটাকে ডিসোল্ড করে খুব সুন্দরভাবে সেই ড্রাইটাকে খুব ভালো মতো সোল্ডার করে করার পরে এসএমপিএসটা দাঁড়ালো, এবং রেড লাইট ব্লিঙ্কিংটা বন্ধ হলো। কারণ রেড লাইট একবারই জ্বলবে, জ্বলার পরে কি হবে, একবার বা দুবার জ্বলার পরেই সবুজ আলোটা জ্বলবে। সবুজ আলো জ্বললো মানে সেট একদম ওকে পজিশনে হয়ে গেছে। তখন কিন্তু আপনার যদি সেট পুরো ঠিক থাকে, আপনার পিকচার কিন্তু আপনি পেয়ে যাবেন। কিন্তু এখানে আমি এটা করার পরে পিকচার পেলাম, কিন্তু সাউন্ড কিছুতেই পাচ্ছিলাম না। আচ্ছা, সাউন্ড আইসি এর কোনটা আমি দেখাচ্ছি। এটা সাউন্ড আইসি হচ্ছে এইটা হচ্ছে সাউন্ড আইসি। এইটা দেখুন, এইখান থেকে যে স্পিকার কানেকশান গেছে, এইখান থেকে দেখুন এই যে স্পিকার কানেকশান গেছে। এইটা একটা চ্যানেল, এটা তো স্টিরিও সেট, এইটা একটা চ্যানেল, মানে এটা একটা স্টিরিও অডিও অ্যাম্প্লিফায়ার আইসি, এটা একটা স্টিরিও অডিও অ্যাম্প্লিফায়ার আইসি। তারপর দেখলাম এর সাপ্লাই ছিল না, যা বাবা, সবই একদম কমপ্লিট হয়ে গেল, এর সাপ্লাই নেই। তাহলে তখন কি দেখতে হবে আপনাকে না, এর ডেটা অনুযায়ী, মানে এর এই আইসির ডেটা অনুযায়ী আপনাকে সাপ্লাই পিনটা বাছতে হবে যে কোন কত নম্বরে এই সাপ্লাই আসছে। তখন আমি দেখলাম এই যে ট্র্যাকটা দেখছেন, এটা হচ্ছে আপনার খুব দেখা, মানে খালি চোখে দেখা খুব মুশকিল। তো এইটা আপনাদেরকে ভালো করে আপনার মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হয়। দেখে খালি চোখেও ভালো করে দেখতে পাবেন আপনারা, মানে একটু কষ্ট করে হলে দেখতে পাবেন। এই ট্র্যাকটা যে আসছে না, এখান থেকে ঘুরে এখান থেকে এসে দিয়ে এইখানে এইখানে হচ্ছে প্রায় আপনার 14 থেকে 15 ভোল্ট মতো থাকবে। দিয়ে এইখানে একটা ফিউজ ছিল আর কি, সেই ফিউজটা দেখি বার্ন হয়ে আছে, মানে এই দিকে সাপ্লাই আছে, এদিকে সাপ্লাই নেই। এইখানে একটা ইন্ডাক্টর কয়েল দিয়ে তারপর আবার সাপ্লাইটা নিয়ে এইখানে একটা ইলেকট্রোলাইট 470 এফডি কন্ডেন্সার দিয়ে ওটাকে ফিল্টার করেছে। এইটাই সাউন্ডের পাওয়ার সাপ্লাই। তো এখানে পাওয়ার সাপ্লাইটা ছিল না, কারণ ফিউজটা উড়েছিল। তো ওইখানে ফিউজের থেকেও ভালো আমি একটা কি করলাম, একটা ইন্ডাক্টর কয়েল দিয়ে, এটা আছে 10 হেনরি আছে, 10 হেনরি একটা কয়েল দিয়ে তারপর পাওয়ার সাপ্লাইটা নিলাম। এখন সাউন্ড একদম ওকে হয়ে গেছে। এখন টেস্টিংয়ের পালা, আপনাদেরকে ছবি দেখানোর পালা। তাহলে এইটাই আজকের আমার শেখাবার উদ্দেশ্য, যে শুধু ব্লিঙ্কিং করলেই কোনো পার্টস পাল্টে ফেলতে হবে, বা কোনো পার্টস খারাপ, বা কোনো মাদারবোর্ড খারাপ, এসএমপিএস খারাপ, স্কেলার বোর্ড খারাপ, কি প্যানেল খারাপ, স্কেলার বোর্ড খারাপ, এসব কিছুই না। এইটা শুধু ড্রাই ঠিক করতেই ঠিক হয়েছে। আর এখানে সাউন্ড আসছিল না, এই ফিউজেবল রেজিস্ট্যান্সের বদলে আমি তো একটা ইন্ডাক্টর লাগিয়েছি 10 হেনরি। তো সেটা আপনার সেটটা পুরো ওকে হয়ে গেছে। এখন সেটটা চালিয়ে আপনাদের দেখাবার জন্য আমি রেডি করছি। তো বন্ধুরা, আমি রিমোট দিয়ে স্ট্যান্ড বাই করলাম, করে দেখুন লাল লাইটটা একদম জ্বলে আছে, ফিক্সড, কিন্তু এটা কিন্তু কোনো ব্লিঙ্ক হচ্ছে না। এবারে আমি স্ট্যান্ড বাই থেকে রিলিজ করছি, খাটাস করে একটা আওয়াজ এবং রিলে চললো। এই যে আপনারা দেখছেন গ্রিন আলোটা জ্বলছে একদম, এবং পিকচার চলে এসছে, সাউন্ডও চলে এসছে একদম। সাউন্ড ছিল না, সাউন্ড কেন ছিল না সেটাও আপনাদের বললাম যে সাউন্ড কেন আসছিল না। জি নমস্তে। সুতরাং
লাইট ব্লিঙ্কিং করলেই যে প্যানেল খারাপ হয়ে গেছে, মাদারবোর্ড খারাপ হয়ে গেছে, এসএমপিএস একদম খারাপ হয়ে গেছে তা নয়। এটা শুধু ড্রাইভ প্রবলেম ছিল। আর সাউন্ডের রেজিস্ট্যান্স, যেটা ফিউজেবল রেজিস্ট্যান্স থাকে, সাপ্লাই যে রেজিস্ট্যান্সটা থাকে সেটা খারাপ ছিল, সেটা সলভ করে দিয়েছি, আরও ভালো মতোই সলভ করেছি। একদম টিভিটা সুন্দরভাবে ওকে হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এইভাবে আপনাদের ফল্ট ফাইন্ডিং করে প্রত্যেকটা টিভি দেখতে হবে যে কীভাবে হচ্ছে না হচ্ছে। খালি প্রথমেই আপনারা ঘাবড়ে যাবেন না যে টিভিটা হয়তো অনেক ফল্ট হয়েছে, বা সোনি তো বলে যে ব্লিঙ্কিং করলে এইখানে যাও সেখানে যাও, সেসব কিছুই না। এইভাবে আপনারা যাবেন, এই ধরনের প্রবলেম আপনারা নিজেরাই সলভ করতে পারবেন। আজকে আসছি, সবাই খুব ভালো থাকুন। জয় হিন্দ।